হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো রিসেন্টলি হটস্টারে রিলিজ করা সিরিজ প্রীতম অ্যান্ড পেড্রো সিরিজটা নিয়ে। তো সিরিজটা রাজকুমার হিরানির সিরিজটাতে আছে আশা রোয়াশি এবং রাজকুমার হিরানির ছেলে, যার ডেবিউ হচ্ছে বীর হিরানি। অ্যাকচুয়ালি সে মুন্না ভাই এমবিবিসি অ্যাকচুয়ালি তার একটা ছোট ক্যামিও ছিল, আপনারা হয়তো জানেন। সিনেমার শেষে সার্কিটের ছেলে রোলটা সে করেছিল, তো সে এখানে আছে। এবং সিরিজটার ডিরেক্টর হচ্ছে অবিনাশ আদুন এবং সিরিজটার স্ক্রিন প্লে লিখেছেন কিন্তু রাজকুমার হিরানি আর অভিজিৎ যোশী। সিরিজটার গল্পটা কি, গোয়া পুলিশের একটি অফিসার পেড্রো গনজালভেস, যে ক্যারেক্টারটা প্লে করছে আশা রোয়াশি, তার একদিন ট্রান্সফার হয়ে যাচ্ছে সাইবার সেলে এবং অপরদিকে তার সাথে বন্ধুত্ব হচ্ছে একটি ছেলের, যে কিনা জিনিয়াস হ্যাকার, তার নাম হলো প্রীতম পারকার। এবার এরা দুজনে কি করে একসাথে কেস সলভ করছে, কি করে এদের মধ্যে বন্ধুত্বটা আরো ডিপ হচ্ছে, সেই নিয়ে গল্প। বেসিক্যালি একটা মিস্ট্রি কমেডি জনরার সিরিজ বললেও ভুল হবে না। তো কেমন হয়েছে, সত্যি কথা বলতে গেলে না, এই সিরিজটা আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। মানে ইটস আ গুড সিরিজ, একটা ফিল গুড টাইপ অফ ভাইব আছে থ্রু আউট দ্য সিরিজ। ইভেন দো ইটস আ মিস্ট্রি সিরিজ, তার একটা ফিল গুড টাইপ অফ ভাইব আছে। মানে যেটা আপনার রাজকুমার হিরানির সিনেমা থেকে পান, তার কিছুটা, তার একটা ভগ্নাংশ হয়তো আপনার এখানে পাবেন, একটা ফ্যাকশন এখানে পাবেন। বাট সিরিজটা রাইটিং ওয়াইজ অত ভালো নয়। প্রথমত মিস্ট্রি সিরিজ, তার বেসিক যে মিস্ট্রি, সেইটাই খুব একটা স্ট্রং নয়। মিস্ট্রির যে পুরো গল্পটা হোক বা মিস্ট্রিটা যেভাবে ওরা মানে ফেঁদেছে, বা যেভাবে পুরো জিনিসটা মিস্ট্রিটা ছড়াচ্ছে, মানে সাসপেন্সটা তৈরি হবে, দেন গুটোবে, মানে জাল ছড়াবে, জাল গুটোবে, কোনো কিছুই ভালোভাবে রিটার্ন নয়। মানে মিস্ট্রিটা কোথাও ফিল হয় না। মিস্ট্রির যে গল্পটা দেখানো হয়েছে, যে একটি বাচ্চা ছেলে তার কিডন্যাপিং নিয়ে, সেই যে গল্পটা, সেটা ওরা ঠিক করে লিখতে পারেনি যে ইন্টারেস্টিং লাগবে। মানে ইন্টারেস্টিং লাগে না মিস্ট্রিটা দেখতে। হ্যাঁ দেখছি, ঠিক আছে, হচ্ছে, দেখছি, ব্যাস, দ্যাটস ইট। বাট আলাদা করে যে একটা ইন্টারেস্ট জাগবে, সেটা কিন্তু হয় না। 3.5 ঘন্টার কাছাকাছি কিন্তু সিরিজটার লেংথ, প্রচন্ড লম্বা নয়, আবার খুব ছোটও নয়। লেংথটা যেটা আছে আই গেস সেটা ওকে, বাট আমার মনে হয় যে হ্যাঁ আর একটু ফাস্ট হতে পারতো। তো সিরিজের শুরুর দিকে কিন্তু ওরা একটা কেস সলভ করছে না, দু একটা অন্যান্য কেস সলভ করে মেন কেসটাতে ঢুকছে, যে কিডন্যাপিং এর কেসটা হচ্ছে, একটি বাচ্চা ছেলে কিডন্যাপ হচ্ছে একটি মিনিস্টারের ছেলে, সেই কিডন্যাপিং এর কেসটাতে কিছুক্ষণ পর ওরা ঢুকছে। সেই কিডন্যাপিং এর কেসটাই অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং নয়, এবং সেটাকে ওরা আমার মনে হচ্ছে একটু বেশি টেনেছে। এবার কেন টেনেছে, কি বৃত্তান্ত, ক্রিমিনালটা অ্যাকচুয়ালিতে কে, তার সাথে আবার একটা মানে পাস্টের কানেকশন আছে এই প্রীতম আর পেড্রো দুজনেরই, সেই ব্যাপারগুলো ওরা চেষ্টা করেছে যাতে ইন্টারেস্টিং করা যায়। বাট সেটা অতটা ইন্টারেস্টিং কিন্তু লাগে না, পার্সোনালি আমার লাগেনি। পেড্রো যে ব্যাক স্টোরিটা দেখানোর চেষ্টা করা হয়েছে, পেড্রোর একটা পার্সোনাল ট্র্যাজেডির জায়গা আছে, সেই যে ব্যাপারটা, সেটাও খুব যে ওয়েল এস্টাবলিশ তা নয়। প্রীতমের সাথে তার একটা পার্সোনাল ভেন্ডেটার জায়গা আছে, যেটা কিন্তু দেখে বোঝা যায়, বাট সেই যে ব্যাপারটা, সেটা খুব একটা ভালো করে এস্টাবলিশ করা হয়নি। সিরিজের প্রথম দিকে প্রীতমের ক্যারেক্টারটা বলছে যে আমি হ্যাকিং করতে চাই না, বিকজ আমি টেকনোলজি থেকে দূরে থাকতে চাই, আমার ভাল লাগে না টেকনোলজি। এবং তার রিয়াকশন দেখে বোঝা যায় যে কিছু একটা পাস্টে তার সাথে হয়েছিল, যার ফলে সেই টেকনোলজি থেকে দূরে সরে এসছে। এবং পরবর্তী একটি এপিসোডে যখন সেই পাসটা রিভিল হয়, সেটা কিন্তু নট অ্যাট অল ইন্টারেস্টিং। মানে সেটা দেখে মনে হয় যে এইটার জন্য তুই এই করছিলি, মানে এই জিনিসটা কলেজের টাইমে, কলেজে থাকাকালীন সে একটি জিনিস করেছিল, এবং যেটা তাকে আর কি হন্ট করছে ইন আ ওয়েতে, এবং সেই হন্টিংটার জন্যই সে টেকনোলজি থেকে দূরে থাকতে চায়। বাট যখন দেখানো হয় যে কি হয়েছিল, তো মনে হয় যে আচ্ছা, কলেজের টাইমে তুই ওটা করলি, তো তোর সময় লাগলো ওটা করতে, আর এখন তুই জিনিয়াস হ্যাকার কি করে হয়ে গেলি? মানে বেসিক্যালি কলেজের টাইমে একটা ইমেল হ্যাক করতে গিয়ে তো সময় লাগলো, আর এখন তুই জিনিয়াস হ্যাকার, আর যেখানে তুই ওই সময় থেকে বলছিস টেকনোলজি টাচই করিসনি, ওই ঘটনাটা তোর জন্য এত ট্রমাটাইজিং ছিল, তারপর তুই তাহলে জিনিয়াস হ্যাকার হলি কবে? মানে আমি ওই জানি না, ওই ব্যাপারগুলো আমার বড্ড উইয়ার্ড লাগলো। মানে ওই জিনিসটা আমার কোনো মেক সেন্স করতে পারলাম না। আমি মেবি হয়তো রাইটার কিছু ভেবে লিখেছে, বাট আমি মেক সেন্স করতে পারিনি ওই জিনিসটা। পেড্রোর পার্সোনাল ট্র্যাজেডির কথা আমি বললাম, তার সাথে মোনা সিং এর যে কেমিস্ট্রি, মানে লিটারালি জিরো। মানে জিরো, মানে একটা সিন আছে, তাদের একটা ঝগড়া হচ্ছে, এন্ড দেন একদম লাস্ট এপিসোডে গিয়ে আবার সিন আছে, এন্ড আর কিছু নেই। মানে মোনা সিং কে কেন নিয়েছে, ওয়াই ইজ শি ইন দ্য সিরিজ? তার তো কিছু করার নেই, তার ক্যারেক্টারের কিছু করার নেই। আমার জিনিসটা একদম পছন্দ হলো না, সত্যি কথা বলতে গেলে। সিরিজটা গোয়াতে সেট, এবার গোয়াটাকে যেভাবে দেখিয়েছে এবং পুরো গল্পটা গোয়ার মধ্যেই দেখতে ভালো লাগছে, বাট দ্যাটস ইট। তার বাইরে সিনেমাটোগ্রাফিটা এরকম নয় যে সিরিজের মধ্যে খুব ভালো করে আর কি টেনে নিতে পারে। আর 5টা ওয়েব প্ল্যাটফর্মে এরকম টাইপ অফ মার্ডার মিস্ট্রি সিরিজ আসতেই থাকে, সেগুলো দেখলে এরকম, মানে এই সিরিজটা দেখলে সেগুলো মনে হয়। মানে আমি কথার কথা আমার র্যান্ডম একটা মাথায় এলো, এটা আমি রিভিউ করেছিলাম, তাই জন্য আমার মাথায় এলো। আমার বিশ্বাস বলে একটা সিরিজ আমি দেখেছিলাম, রাজীব খান্ডেলওয়ালের এমএক্স প্লেয়ারের সিরিজ। সেটা কিন্তু একটা লয়ার, সে কেস সলভ করছে সেই নিয়ে, এবার সেটা একটা মার্ডার মিস্ট্রির ব্যাপার ছিল। সেইখানে যে ব্যাপারটা, মানে সেটা যে লুক অ্যান্ড ফিল, মানে লাইটিং ফাইটিং, খুব ফ্ল্যাট টাইপ অফ লাইটিং, এখানেও তাই। মানে সিনেমাটোগ্রাফি খুব একটা আলাদা নয়, এমনকি রাইটিং ওয়াইজও খুব একটা আলাদা নয়। মানে এরকম টাইপ অফ কাজ ওয়েবে হামেশাই হচ্ছে, মানে নাথিং ইউনিক, দের ইজ নাথিং ইউনিক। মানে রাজকুমার হিরানির যে একটা পার্সোনাল স্টাইল থাকে, সেটাও এখানে নেই। সিরিজটা খুবই ফ্ল্যাট, মানে
চারিদিক থেকে ফ্ল্যাট, মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ, কালার গ্রেডিং ওয়াইজ ফ্ল্যাট, সিরিজটা রাইটিং ওয়াইজ সিরিজটা ফ্ল্যাট, অ্যাক্টিং যদি বলতে হয় ভীর হিরানির অ্যাক্টিং ঠিকঠাক লেগেছে, মানে ইটস নাথিং এক্সট্রাঅর্ডিনারি, ঠিকঠাক লেগেছে। আশরাশি কাজ ভালো, বিক্রান্ত মাসির কাজ আমার মনে হচ্ছে মানে কাইন্ড অফ ও যে ক্যারেক্টারটা টিপিক্যাল হ্যাকার যেরকম হয় ওরকম দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং বিক্রান্ত মাসিকে যেটুকু দিয়েছে তার কাজ ঠিক ছিল, বাট সেই ক্যারেক্টারটা খুব বেশি রাইটিং লেভেলে ডেভেলপ নয়, ওয়েল ডেভেলপ ক্যারেক্টার নয়, তো শেয়ার করবেই বাকি, এন্ড দ্যাটস ইট। আমার অ্যাকচুয়ালি এই সিরিজটা নিয়ে এর বাইরে আর কিছু বলারই নেই। আমি দেখছিলাম সিরিজটা, এবার একটা কমেডি মিস্ট্রি এরকম, মানে এইটা এমন টাইপ অফ সিরিজ মানে খুব বেশি ব্রেনে চাপ না ফেলে দেখা যায়, মানে আপনার কোনো কাজ নেই, আপনি একটা সিরিজ দেখতে চান জাস্ট টু টাইম পাস, সেরকম কোনো সিরিজ দেখতে হলে এই সিরিজটা দেখতে পারেন। খুব বেশি ব্রেন লাগাবো না, মানে আমি নিজে মিস্ট্রি যে সলভ করব ইনভেস্টিগেশনের সাথে আমিও ভাবছি, সেরকম কোনো ব্রেন আমি লাগাবোই না, জাস্ট এমনি বসে দেখছি, দেখতে দেখতে আমি আর পাঁচটা অন্য কাজ করছি, এরকম টাইপ অফ সিরিজ যদি আপনি দেখতে চান তাহলে একবার এই সিরিজটা চেক আউট করে দেখতে পারেন, তাহলে হয়তো এই সিরিজটা আপনাদের মানে ভালো লাগবে কিনা জানি না, বাট খুব একটা খারাপ লাগবে না। মানে এটা এমন না যে খুব খারাপ হয়েছে, আবার এমনও না যে খুব ভালো, মানে ইটস ভেরি ভেরি অ্যাভারেজ শো, মানে এরকম টাইপ অফ শো হামেশাই হচ্ছে, মানে এর থেকে বেটার শো আরো হয় ওটিটিতে। হটস্টারই এর থেকে প্রচুর বেটার বেটার শো বানায়, সেটা কনসেপ্ট ওয়াইজ হোক বা সে যে কোনো দিক দিয়ে হোক, বাট এই সিরিজটা জাস্ট মানে ভেরি ফ্ল্যাট, মানে এটা যে রাজকুমার হিরানির একটা কাজ সেটা মানে মনে হচ্ছে না। এবং কমেডি, সিরিজটার মধ্যে কমেডিটা নিয়ে বলতে ভুলে গেলাম, মিস্ট্রি তো ওয়ার্ক করেই না, কমেডিটাও কিন্তু খুবই মানে ওয়ার্ক না করারই মতো কিছু সিন আছে, একটু ওয়ার্ক করে, দ্যাটস বিকজ অফ ওই আরশাদ ওয়ারশির কিছু ওই কমিক টাইমিং এর জন্য, বাট তার বাইরে হা হা করে হাসছি জাস্ট ওরকম কোনো সিনই নেই। আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সেখানে আর কি লাইক রাজকুমার হিরানি বলছে যে ইনস্টাগ্রামে রিলস দেখার জন্য আর কি লাইক এখন কমেডি ফিল্ম বলিউডে কাজ করছে না, বিকজ লোকে রিলস দেখছে, শর্টস দেখছে, সেখানে অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে দেখে দেখে, এক তো সেটা, প্লাস রিলস বা শর্টস যে কমেডিটা হচ্ছে সেটা তো সিনেমায় পসিবল নয়, সিনেমায় তো সব সিনে কমেডি হয় না, সিনেমায় তো ধীরে ধীরে কমেডি করতে হয়, মানে বিল্ড আপ দিয়ে তারপরে কমেডিটা আসবে, দুম দুম করে কমেডি আসতে চায় না, মানে এটা তো আর ডেভিড ধাওয়ানের সিনেমা নয়, তো এই জিনিসটা হয়, সেই জন্য আর কি লাইক বলিউডের সিনেমা চলছে না কমেডিতে, এইটা রাজকুমার হিরানি বক্তব্য ছিল, বাট আমার মনে হয় না সেটা কোনো মানে হতে পারে মেবি সেটা একটা ফ্যাক্টর, বাট কমেডিটা ভালো যদি না লেখো চলবে না। ঠিক আছে, রাজকুমার হিরানি নিজের সিনেমায় যদি আমি বলি থ্রি ইডিয়টস এর প্রচুর কমেডি সিন আছে, সেগুলো যখন দেখেছি আমরা বহুবার দেখেছি টিভিতে, মানে আমি কেন আপনি হয়তো বহুবার দেখেছেন টিভিতে, এখনো হলে হয়তো লোকে চালিয়ে বসে থাকে, সেগুলো হা হা করে হাসির না হলেও মোটামুটি হাসির, বাট তার ধারে কাছেও আসে না এই সিরিজটা। ব্যাপারটা হচ্ছে কমেডি রাইটিংটা ইভলভ হয়নি আমাদের দেশে, বলিউডে কমেডি রাইটিংটা এক ধরনের, সেই কমেডি রাইটিং ইভলভ হয়নি, স্ট্যান্ড আপ কমেডি যেটা আছে তারা নিজেদের মতো করছে, তাই তারা একদম এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দেশে একটা টাইম অব্দি ভেজ কমেডি এত চল ছিল, মানে ভেজ বা এরকম আনহিঞ্জ জিনিসপত্র হতো না, নর্মাল কমেডি হতো, সেটা এত দিন হয়ে গেছে, তারপরে একদিন হঠাৎ করে সেই জিনিসটাকে লোকজন এসে ব্রেক করতে শুরু করে দিল, তাই এখন স্ট্যান্ড আপ কমেডিয়ানসদের এক্সট্রিম মনে হয়, বিকজ যেহেতু বলিউডে ওটা করে না, তাই ব্যালেন্সটা তো রাখার জন্য বলিউড খুব একদম মানে ভেজ টাইপ অফ একদম কোনো রিস্কই নেয় না কমেডিতে, কোনো ইন্টেলিজেন্ট কমেডি, মানে সবসময় ডার্ক হিউমার হতে হবে তা নয়, বাট ইন্টেলিজেন্ট কমেডি কিচ্ছু করে না, সেটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের করছে, ওই ব্যালেন্সটা বজায় আছে, এন্ড সেটাই হচ্ছে ব্যাপার। কমেডিটা আমার মনে হয় এমন একটা জিনিস যেখানে ইভলিউশনটা দরকার, এবং সেই ইভলিউশনটা এখানে হয়নি। এখানে এখনো রোহিত শেট্টি সিনেমা যদি আপনি চালিয়ে দেখেন, গোলমাল আসছে হয়তো সেখানেও দেখবেন হাজার একটা স্ল্যাপস্টিক হিউমার সিন, বা স্ল্যাপস্টিক হিউমার হয়তো অনেকের পছন্দ, আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না, বাট সেটা যদি ওই একই সিন দেখানো যায়, যেমন গোলমাল 4 দেখাচ্ছে ওয়াশিং মেশিনের ভেতর ঘুরছে, আরে ভাই ঠিক আছে, ওইসবগুলো আগে ভাল লাগতো ছোটবেলায়, ওই কি বলে ওই তাওয়ার উপর বসিয়ে দিল তুষার কাপুরকে, ছোটবেলায় ভাল লাগতো, বাচ্চারা দেখে ওসব হাসে, এখন পোষায় না। এই ধামাল ফামালের যে সিনেমাগুলো আসছে, ওই ধামালের যে যখন ওসব ট্রেলার আমি দেখিও না, ধামাল আমার হয়ে গেছে, ধামাল 1 2 আমার কাছে ওইটুকুই, তার বাইরে গুলোকে আমি ধামাল কনসিডারই করি না। তো ধামাল 4 এর যে ট্রেলার, ওই সব স্ল্যাপস্টিক হিউমারেই ভর্তি, ইন্টেলিজেন্ট রাইটিংটা এদেশে হয়ই না কমেডিতে, মানে এখানে লোকজন লিখতে পারে না, সিনেমার কথা বলছি আমি। ওই এক নীরাজ ভোরা ছিল, বাট নীরাজ ভোরাও যে খুব ইন্টেলিজেন্ট লিখতো তা নয়, কিন্তু তার লাইন্স গুলো ভালো হতো, বাট তার পরবর্তী অবভিয়াসলি কাদের খান তো ছিলই, কাদের খান তো তারও আগের ব্যাপার, আমি নীরাজ ভোরার কথা বলছি, কাদের খান ছিল, নীরাজ ভোরা ছিল, বাট এদের পরবর্তীকালে আর কি কেউ এসছে যার কমেডি খুব ভালো, মানে এমন রাইটিং ওয়াইজ বলছি, এত ভালো কমেডি লেখে। রাজকুমার হিরানি ইজ নট আ কমেডি রাইটার, সে একটা সিনেমা লেখে, তাতে কমেডি ড্রামা কি বলে ইমোশন সব মেশানো থাকে, তার সিনেমার ফরম্যাটই ওইটা, প্রত্যেকটা জিনিসের মিক্সচার থাকে, যে কোনো সিনেমা, মানে সেটা বায়োপিক সঞ্জু হোক বা কোনো ফিকশনাল ফিল্ম হোক মুন্না ভাই, সেখানে সবকিছুতেই তার তিনটের মিক্সচারে সে সিনেমাটা বানায়। এবার কমেডির ইভলিউশন, কমেডি রাইটিং এর ব্যাপার স্যাপার গুলো এখানে এই দেশে খুব একটা মানে বলিউডে মাথা ঘামানো হয় না, এইটা আমার পার্সোনাল মনে হয়। আমি মানে বলিউড থেকে এমন কোনো কাজ দেখিনি কমেডিতে যেটা আর কি খুব ভালো, লাস্ট ম্যাডগাঁও এক্সপ্রেস ছাড়া আমার আর কিছু মনে পড়ছে না, ওটা একমাত্র মনে হচ্ছে আমার তুলনামূলক বেটার ছিল
মানে অন্যান্য যে কমেডি ফিল্ম হয় তার থেকে অনেক বেটার ছিল। একসময় যেরকম গো গোয়া গনের মতো সিনেমা এসছে, যদিও সেটা আন্ডাররেটেড সিনেমা, বক্স অফিসে চলেও নি অত, এবার ওই টাইপ অফ ফিল্ম এখন আর আসেও না। রাজ এন্ড ডিকে তারা নিজেদের একটা কমেডি স্টাইল আছে, তারা সেই স্টাইলটাই করে, বাট নতুন কমেডি রাইটার নেই। আমি আবারও বলছি, সিটকমস বিদেশে যদি আপনারা দেখেন, যদি না দেখা থাকে ডেফিনেটলি চেক আউট করুন, প্রচুর ভালো ভালো সিটকমস আছে, ওই দেখলে তখন বুঝতে পারবেন যে বলিউডের কমেডি রাইটিংটা কত নিচে, তারা কমেডিটা কত বাজেভাবে লেখে। ঠিক আছে, আমি কমেডি মানে পিওর কমেডির কথা বলছি, ওই পিভিএফ এর বলছি না, ফিল গুড কমেডি বা রাজকুমার হিরানি ফিল গুড কমেডি, ওটার কথা বলছি না। আমি বলছি একদম পিওর কমেডিটা এখানে কেউ লিখতেই পারে না, অ্যাটলিস্ট আমি তো দেখিনি। আমি হলিউডের সিটকমস প্রচুর না হলেও 5-6টার উপর সিটকমস আমি দেখেছি, এবং 5-6টা সিটকমস অ্যাকচুয়ালি কম মনে হতে পারে, বাট প্রত্যেকটা সিটকমের মাল্টিপল সিজনস আছে, প্রত্যেকটা সিটকমের 5 থেকে 6টা হয়তো সিজনস আছে। অফিস, ফ্রেন্ডস, ব্রুকলিন নাইন-নাইন, কমিউনিটি, ম্যালকম ইন দ্য মিডল, সাইনফেল্ড, গুড প্লেস, গুড প্লেসের যদিও 4টে সিজন, শিটস ক্রিক, সব দেখা। আরো আছে, বাট এই কটা না আমার মাথায় এলো। তো এইগুলো আমি দেখেছি, এবং আমি বলছি তো যে ওদের কমেডি, বিশেষ করে কমিউনিটির মতো সিরিজ, এত ইন্টেলিজেন্ট রাইটিং, বা অফিস না, আমাদের এখানে বলিউড রিস্ক নেয় না কোনো কিছু, মানে আমি জাস্ট জানি না কমেডিটা কেন এত বাজে, এত নিচে লেভেলে নেমে গেছে। যাই হোক, অনেক বেশি এটা র্যান্ট করে ফেললাম কমেডি নিয়ে। ওভারঅল যদি বলতে হয়, সিরিজটা বেশ অ্যাভারেজ সিরিজ হয়েছে। আমি বললাম যে আপনারা টাইম পাস করতে হলে একবার দেখতে পারেন। রেটিং আমাকে যদি সিরিজটা দিতে বলা হয়, মাই রেটিং ফর দ্য সিরিজ উড বি 3 out of 5 stars. It's nothing extraordinary. And that's it. That was the review. যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, and that's it. টাটা।